সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি এতটাই মজার হয় যা একবার বানালে বারবার বানাতে চাইবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য নিয়েছি আমি ১ কাপ পরিমাণে আটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এর মাঝে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তেল আর আটাটাকে ভালোভাবে ঘষে ঘষে এরকম করে মিশিয়ে নিতে হবে। ১ মিনিটের মতো এভাবে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে এটাকে মেশানো হয়ে যাবে। আর মেশানো হয়ে গেলে কিন্তু এরকম করে মুঠি করে নিলে মুঠি হয়ে আসবে। এ পর্যায়ে বোঝা যাবে এটা মেশানো হয়ে গেছে। এখন এই আটার মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু পানি। এখানে পানিটা কিন্তু আমি একবারে দিব না। আমি একটু করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব। এই আটার মাঝে কিন্তু আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। এরকম ভাবে একটু একটু করে পানি দিয়ে যদি ডোটা বানানো হয় তাহলে ডোটা কিন্তু খুবই সফট হবে আর খুবই পারফেক্ট হবে। একবার পানি দিলে দেখা যায় পানিটা কিন্তু কম বেশি হতে পারে। আমি এ পর্যায়ে কিন্তু ডোটাকে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই ডোটা কিন্তু শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। আর এটাকে আমি রেস্টে রেখে দিব ১০ মিনিটের জন্য। আর এর মাঝে আমি এই নাস্তাটির জন্য একটি পুর রেডি করে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে আস্ত জিরা। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে, আমি পেঁয়াজটাকে আবারও নেড়ে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ পরিমাণে গাজর কুচি। গাজর আর পেঁয়াজটাকে আবারও আমি ১ মিনিটের মতো এভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার সবগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু সাইড করে নিচ্ছি। আর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণে তেল। আর এই তেলের মাঝে দিয়ে দিব আমি একটি ডিম। আমি এই ডিমটাকে একটু ভেজে নিব। ডিমটাকে কয়েক সেকেন্ড এভাবে রেখে দিব, তারপরে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। এবার সবগুলোকে কিন্তু একসাথে ভেজে নিব। আমার সবজি আর ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু আমি আবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো কিন্তু এই বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি আবারও হাত দিয়ে চেপে চেপে এরকম করে মথে নিচ্ছি। আমার এই ডোটা মথানো হয়ে গেছে, এখন এটাকে আমি একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এটাকে আমি বোর্ডে নিয়ে নিব। এটাকে হাত দিয়ে একটু লম্বা রোলের মতো বানিয়ে নিব। এখন এখান থেকে আমি ৩টি লেচি কেটে নিব। একটি লেচি আমি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ি মুড়ি আবার একটু বলের শেপ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার এটাকে গোল করে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। আর এর উপরে কিছু শুকনো আটা দিয়ে দিচ্ছি। শুকনো আটাটা দিলে এগুলো কিন্তু বেলে নেওয়ার সময় আধবোটের সাথে লেগে যাবে না। আমি কিন্তু এটাকে একটা রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না, একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি একটু সমান করে নিব। আমি এই রুটির চতুর সাইডটাই কিন্তু কেটে নিয়েছি। এখন আমি এই রুটির মাঝ বরাবর কেটে নিব। আমি এই নাস্তাগুলো যত বড় বানাবো তত বড় করে কিন্তু কেটে নিয়েছি। এখন এর উপরে আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। খুব বেশি পরিমাণে দিলে কিন্তু এগুলো ভাজতে নিতে অসুবিধা হয়ে যাবে।
এখন চতুর্পাশে কিন্তু সামান্য পরিমাণে আমি পানি লাগিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার এই মুখটাকে হাত দিয়ে চেপে, চেপে একটু বন্ধ করে নিতে হবে। আমার এ পর্যায়ে কিন্তু একটি রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এটাও কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি আরেকটি ডিজাইন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু আমি আরেকটি রুটি বেলে নিয়েছি। আর এই রুটিটা কিন্তু আমি এখন একটি গ্লাস দিয়ে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু একটু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আপনারা যদি এগুলো আরো বড় বানাতে চান তাহলে কিন্তু আরো বড় করে কেটে নিতে পারেন। আমি এখানে কিন্তু গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আর সাইডের অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু এর উপরেও আমি এই ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আর এই রুটিরও আমি চতুর্থ সাইডে কিন্তু এরকম করে পানি লাগিয়ে নিব। এবার রুটিটা কিন্তু আমি এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিব। এবার দুই মাথাকে হাত দিয়ে চেপে মুখটাকে একটু বন্ধ করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমার এগুলো রেডি করা হয়ে গেছে। আর একইভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর এগুলো চুলায় দেওয়ার জন্য আমি এখানে একটি স্টিলের নরমাল থালা নিয়েছি। আর এই থালার মাঝে সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা কিন্তু হাত দিয়ে আমি চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব। আমার এ পর্যায়ে কিন্তু তেলটা লাগানো হয়ে গেছে। এখন বানিয়ে রাখা নাস্তাগুলোকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। এখন এগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর চুলায় একটি কড়াই বসে তার মাঝে পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু একটু স্ট্যান্ড বরাবরই দিতে হবে। এখন আমি এই থালাটাকে দিয়ে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 10 মিনিটের মতো। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আর এগুলো ঠান্ডা করে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। শুধুমাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। এরকম সহজ আর মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরো অনেক আছে। চাইলে একবার আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।